নিজে নিজে একটু ফিকির করব যে এই হাত দিয়ে কত পাপ করেছি, এই পা দিয়ে কত পাপ করতে গিয়েছি, এই চোখ দিয়ে কত গুনাহ করেছি, এই জবান দিয়ে কত অন্যায় কথা, খারাপ কথা, বকাঝকা দিয়েছি, এই কান দিয়ে কত গুনার জিনিস শুনেছি। একটু হিসাব করেন। এরা তো আল্লাহ তাআলার গোয়েন্দা। যখন কেউ কোনো তদন্তের জন্য ছদ্মবেশে আসামি ধরার জন্য তদন্তে নামে, প্রয়োজনে গাড়ি চালায়, রিক্সা চালায়, ভ্যান চালায়, বাদাম বেচে, মাছ বেচে, কৃষি কাজ করে, চিন্তা করে দেখেন কৃষকের সাথে মিশবে, কৃষক বুঝতে পারবে না গোয়েন্দা। এই হাত পা চোখ কান এগুলো হলো গোয়েন্দা, আমার আপনার কর্মের সাক্ষী। আজকে যতই আমার সাথে মজা নেক না কেন, কিয়ামতের দিন এরাই আমার বিপক্ষে সবচাইতে বড় সাক্ষী হয়ে দাঁড়ায়া যাবে। মিথ্যা বলার উপায় নাই। যেই অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমরা অন্যায় করি সেগুলাই কিয়ামতের দিন আল্লাহর সামনে আমার আপনার ব্যাপারে সাক্ষী দিবে, কথা বলবে। যাই হোক, লোকটা বলবে, হ্যাঁ আল্লাহ, আমার ব্যাপারে যা অভিযোগ দায়ের করেছে সত্য। আল্লাহ তাআলা বলবে, যাও তাকে তুমি তার হক আদায় করে দাও। পাহাড় পরিমাণ নেকের মালিক বলবে, আল্লাহ, এ তো দুনিয়া না, দুনিয়া যদি হইতো 1 শতক জমি নিয়েছি, বিনিময়ে 10 শতক দিয়ে দিতাম। এখন আমি জমি পাবো কোথায়, টাকা পাবো কোথায়? এইবার ওই বাদী বলবে, আল্লাহ, এ তো দুনিয়া না, দুনিয়ায় ওর সম্পদ দরকার ছিল, জোর করে অন্যায়ভাবে আমার সম্পদ দখল দিয়েছে। টাকা বাংলাদেশে চলে, সৌদি আরবে গেলে রিয়াল লাগে। এইবার ও বলবে, আল্লাহ, আমার জমির দরকার নাই, টাকার দরকার নাই, ওর তো পাহাড় পরিমাণ নেক আছে, ওর নেকের দ্বারা আমার হকটা আদায় করে দেওয়া হোক। এইবার পাহাড় পরিমাণ নেকের মালিক তার নেকি দিয়া হক আদায় করতে থাকবে। একের পর একজন আসবে, আল্লাহ তাআলার কাছে অভিযোগ করবে, আর পাহাড় পরিমাণ নেকের মালিক নেক দিয়া তাদের হকগুলো আদায় করতে থাকবে। একটা সময় মানুষের হক আদায় করতে করতে পাহাড় পরিমাণ নেকির মালিকের সব নেকি শেষ হয়ে যাবে। এখনো সিরিয়ালে অনেক মানুষ হক পাও না। এইবার ওই লোকটা বলবে, আল্লাহ, হক আদায় করতে করতে সব নেকি শেষ, এখন আমি কি করব? বাদীরা বলবে, আল্লাহ, ওর নেকি নাই, তাতে অসুবিধা নাই, ও আমাদের গুনাহগুলো নিয়ে আমাদের হকটা আদায় করে দি। বাকি যত হকদার থাকবে সকলের গুনাহ তার নেওয়া লাগবে। নবীজি বলেন, এই লোকটার কোনো আমলের অভাব ছিল না। একটা জিনিসের সমস্যা, বান্দার হক নষ্ট করত, এই জন্য তার নেক আমল কাজে আসলো না, হকগুলো অন্যকে, নেকগুলো অন্যকে দিয়ে দেওয়া লাগলো। সেজন্য দুনিয়াতে সবচাইতে জটিল হক হলো বান্দার হক। দুনিয়াতে যদি হক সন্তান মা বাবার কাছে পায়, সন্তানের কাছেও যদি মা বাবা পায়, কিয়ামতের দিন কেউ কারো হক ছেড়ে দিবে না, কেউ ছাড়বে না। কোনো মতে যদি বুঝতে পারে যে আমি এর কাছে একটা হক পাইতাম, কিয়ামতের দিন ওইটা কেমনে আদায় করা যায় সে ব্যবস্থা করে যাবে। এজন্য 1 নাম্বার কথা হলো, কেউ যদি কোনোভাবে আমার আপনার কাছে কোনো হক পায়, দুনিয়ায় থাকতে সেই হক পরিশোধ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সেজন্য হক এ দুনিয়াতে মা বাবার কাছে সন্তানও কিন্তু হক পায়। আমরা অনেক সময় বিভিন্ন জায়গায় গেলে অনেক মুরব্বী আইসা হাতে ধরে, বলে, বাবা, আপনি আমার ছেলের বয়সী, একটা অনুরোধ করি। বলেন, কি অনুরোধ? বলে, আপনি একটু মা বাবার হকের ব্যাপারে একটু আলোচনা করেন, আমার ছেলেরা এরকম খাইতে দেয় না, পড়তে দেয় না। অনেক অভিযোগ। কিন্তু বাস্তবতা হলো, যেই মা বাবা সন্তানের কাছ থেকে হক বঞ্চিত, সেই মা বাবা কি তার সন্তানের হকগুলো আদায় করেছিল কিনা এটাও কিন্তু জানার দরকার। মা বাবা সন্তানের কাছে হক পায় তখন সন্তান বালেগ হয়, যখন
সন্তান বালেগ হওয়ার আগ পর্যন্ত মা বাবা সন্তানকে কাজকর্মের জন্য চাপ দিতে পারবে না। তাহলে প্রথম কথা, সন্তানের কাছে মা বাবা হক পায় তখন, সন্তান বালেগ হয় যখন। আর এই সন্তান মা বাবার কাছে অথবা বাবার কাছে হক পায় তখন বাবা বিবাহ করে নাই যখন। বিবাহের পূর্বেই সন্তান তার বাবার কাছে হক প্রাপ্ত হয়ে যায়। একদিন এক লোক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসছে। আসার পরে বলতেছে, খলিফাতুল মুসলিমিন, আমার সন্তান আমার হকগুলো আদায় করে না, আমার সাথে খারাপ আচরণ করে। আমি তার কাছে যেই হকগুলো প্রাপ্ত সেই হকগুলো সে আদায় করে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার ছেলেকে আনছো নাকি? বলে, না আনি নাই। আগামী দিন সকাল বেলায়, আগামী দিন তোমার সন্তান সহ আমার কাছে আসবা। লোকটা এবার পরের দিন তার সন্তানকে নিয়ে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হাজির। এইবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেটাকে বলতেছে, কি ব্যাপার, তুমি তোমার বাবার হক আদায় করো না কেন? জবাব দেওয়ার আগে ছেলেটা পাল্টা খলিফাতুল মুসলিমিনকে প্রশ্ন করতেছে, ও খলিফাতুল মুসলিমিন, হক কি শুধু মা বাবা সন্তানের কাছে পায়? সন্তান কি মা বাবার কাছে কোনো হক পায় না? হক কি শুধু মা বাবাই পাবে? সন্তানের কি কোনো হক নাই মা বাবার কাছে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকটা হকের কথা বলেছেন। ওইগুলা সহ কোরআন হাদিসের আলোকে কয়েকটা হকের কথা আমরা শুনবো, জানবো, আমলে পরিণত করব ইনশাআল্লাহ। আস্তে কোন আরো যেটি বিয়া করে না এটি কইছে পোলাবান, যেটির পোলাবান আছে এইগুলা মুখ দিয়ে কথা কয় না, পেছনের মুরব্বীরা কথাই কন না। আপনারা কথা কন না, এই দেখে পোলাবান দুষ্টুমি করে। শুনবো, জানবো, আমল করব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক নম্বরে বললেন, পিতার কাছে সন্তানের অন্যতম প্রধান হক হলো একজন নেককার মা। খেয়াল দিয়া শুনে থাকলে জবাব দিবেন। বলেন তো, সন্তান আগে নাকি মা আগে? আগে হলো মা, এরপরে সন্তান। তাকায় দেখেন, খেয়াল করেন, তার মানে বোঝা গেল একজন যখন বিবাহ উপযুক্ত হয়, বিবাহ করে নাই, বিবাহ করলেও সন্তান হবে কি হবে না আল্লাহ তাআলা জানে। অথচ দেখেন ওই অবিবাহিত ছেলেটার উপরে, যুবকটার উপরে একটা হক আইসা বৈশা আছে, একটা নেককার মেয়ে বিবাহ করা। এই জন্য যখন কোনো ব্যক্তি নেককার একটা মেয়ে বিবাহ করে না, শুধু টাকা পয়সা, বংশ আর চেহারা দেখা কায়েত হইয়া যায়, মনে রাখতে হবে সন্তান হওয়ার আগেই ওই বাবা সন্তানের হক নষ্ট করে। এত জোরে চিল্লাস না, ডর লাগে। জজবা বেশি মনে হয়, তাই না? সন্তান দুনিয়ায় আসার আগেই সন্তানের হক নষ্ট করে বসতেছে কত বাবা। সেজন্য নবীও বলেন, বিবাহ করার সময় চারটা গুণ দেখে বিবাহ করা হয়। জামাল, সৌন্দর্য দেখে বিবাহ করা হয়, সম্পদ দেখে বিবাহ করা হয়, বংশ দেখে বিবাহ করা হয়। নবীজি বলেন, ফাযফার বিযাতিদ্দীন, দিন দেখেও বিবাহ করা হয়, তবে ফাযফার বিযাতিদ্দীন, তোমরা দিনকে প্রাধান্য দাও। হতে পারে বাকি তিনটা নাই, দিনদারিত্ব আছে, ওই দিনদার কন্যার গর্ভে আল্লাহ তাআলা হয়তো এমন এক সন্তান দিবে যেই সন্তান তোমার বাকি তিনটা না পাওয়ার দুঃখটাকে দূর করে দিবে। আল্লাহ তাআলা চাইলে পারেন কি পারেন না? এই জন্য বিবাহের ক্ষেত্রে দিনদারিত্বকে প্রাধান্য দেওয়া, এটা সন্তানের অন্যতম হক।
এইবার যখন একটা দিনদার মেয়ে বিবাহ করবে, আল্লাহ তাআলা যদি ওই মেয়ের গর্ভে সন্তান দেয়, এবার ওই নারীর জন্য, বোনের জন্য কিছু করণীয় আছে। আমাদের দেশে তো দেখা যায় বর্তমান সময় যখন কোনো মেয়ে গর্ভবতী হয়, একেবারে ঘরের মধ্যে বসে তো আর নড়ে না। স্বামীরে বলে বড় একটা মোবাইল ফোন কিনা দাও, এত সময় কেমনে কাটাবো, অথবা টেলিভিশন কিনে দাও, ডিশের লাইন লাগায় দাও, বসে বসে সময় কাটাবো আর দেখবো। মনে রাখবেন, এটা শুধু কোরআন সুন্নাহ বলে না, আধুনিক চিকিৎসা বিজ্ঞানও বলে। সন্তান যখন গর্ভে আসে, ওই মা যেই কাজ করে, কথা বলে, এক কথায় মায়ের সমস্ত কিছুর প্রভাব ওই গর্ভের সন্তানের উপরে এর প্রভাব পড়ে। ওই সময় যদি মা ভালো কাজ করে, ওর প্রভাবও সন্তানের উপরে পড়ে। মন্দ কাজ, গুনার কাজ যদি করে, এর প্রভাবও সন্তানের উপর পড়ে। এজন্য চিকিৎসা বিজ্ঞান নিয়ে যারা গবেষণা করে, ইউরোপ আমেরিকার বড় বড় ডাক্তার যারা প্রেগন্যান্ট মহিলাদেরকে নিয়ে বিভিন্ন কনফারেন্স করে আর তাদেরকে পরামর্শ দেয়, আপনি যদি চান আপনার সন্তানটা ভালো গায়ক হবে, তাহলে আপনি আপনার পছন্দের শিল্পীর গান শুনবেন, নিজেও গুনগুন কইরা গান গাইবেন, তাহলে এর প্রভাবটা সন্তানের উপরে পড়বে। আপনি যদি চান আপনার সন্তানটা ভালো অভিনেতা হোক, তাহলে আপনি যাকে পছন্দ করেন তার অভিনয় দেখবেন, নিজেও পারলে অভিনয় করবেন। এই যে ইসরায়েল হলো এমন এক দেশ, ওই দেশে যখন কোনো নারী গর্ভবতী হয়, তার সমস্ত রক্ষণাবেক্ষণের দায়িত্ব ওই দেশের গভর্নমেন্ট নিয়ে নেয়, একেবারে নিবিড় পর্যবেক্ষণে রাখে তাকে। ওই প্রেগন্যান্ট মহিলাকে দিয়া জটিল জটিল সমীকরণ অঙ্ক করায়। ওই মেয়েটা যখন তার মেধা খাটায়, ওই মেধা খাটানোর প্রভাবটা গিয়ে ওই বাচ্চার উপরে পড়ে, যাতে করে বাচ্চাটাও মেধাবী হয়। চিন্তা কইরা দেখেন, গান শুনলে, গান গাইলে যদি গায়ক হয়, অভিনয় করলে, অভিনয় দেখলে যদি অভিনেতা হয়, বলেন তো কোন মা যদি কোরআন শুনে, কোরআন পড়ে, দুরূদ শরীফ পড়ে, ইস্তেগফার পড়ে, তাহলে এর প্রভাব কি বাচ্চার উপরে পড়বে না? সারা জিন্দেগি উল্টা পাল্টা কইরা এরপরে মানত করে, আল্লাহ আমার পোলারে বাইজিদ বুস্তামি বানাই দিয়ে। মিয়া, বাইজিদ বুস্তামি বানাইতে হইলে বাইজিদ বুস্তামির মতো মা হইতে হয়, এত সহজ না। সন্তান যখন এইভাবে চলতে থাকবে, এবার দুনিয়ায় যখন ভূমিষ্ঠ হবে সন্তান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, সন্তানের অন্যতম হক হইল তার ডান কানে আজান দিতে হবে, বাম কানে ইকামত দিতে হবে। আফসোস, সমাজের অনেক মানুষ এই জিনিসটা বোঝে না, জানে না। মনে করেন বাচ্চা হইছে হসপিটালে, বাচ্চা হইছে রাত ৩টার সময়, ফোন দিয়েছে ওই মহিলার স্বামীর কাছে যে শোনো, তোমার একটা ছেলে হইছে, আলহামদুলিল্লাহ। এইবার যার ছেলে হইছে সে ফোন দিছে মসজিদের মুয়াজ্জিনের কাছে, রাত ৩টার সময় ফোন দিছে, হ্যালো আসসালামু আলাইকুম মুয়াজ্জিন হুজুর। রাত ৩টার সময় তো মানুষ মরলে ছাড়া পাবলিক ফোন দেয় না, দাওয়াত খাওয়াইতে তো আর ফোন দিবেন না ৩টার সময়। কয় কে মরছে, কে মরছে? আরে মরে নাই কেউ, আমার একটা ছেলে হয়েছে। কি করবো? কয় একটু আজান দিয়া দেন। পোলায় হইল কই, খবর দেয় কই, আর আজান দেয় কই? আজান দিতে হবে, ওই নবজাতকের ডান কানে আজানের শব্দগুলো বলতে হবে, বাম কানে আজানের ইকামতের শব্দগুলো বলতে হবে। কোন পুরুষ যদি না থাকে, নারীরা এই শব্দগুলো দুই কানে শোনায় দিবে। দুনিয়ার কোনো আওয়াজ, দুনিয়ার কোনো কোলাহল, কোনো আওয়াজ তার কর্ণকুহরে প্রবেশ করার পূর্বে আল্লাহ তাআলার বড়ত্বের আওয়াজ তার কানে পৌঁছায়া দিতে হবে। এটা সন্তানের অন্যতম হক। এরপরে সন্তান যখন 7 দিন বয়স হবে, সুন্দর একটা নাম রাখতে হবে তার, সুন্দর একটা নাম।
যেই নামটা তার ধর্মীয় পরিচয় বহন করে, কিন্তু আফসোস মুসলমান ধর্মীয় পরিচয় বহনকারী নামটাকে শুধু সার্টিফিকেটের মধ্যে রেখে দেয়, আর ডাক নামটা এমন রাখে ডাক দিলে বোঝা যায় না এটা মুসলমান না অন্য ধর্মের। যদি ওই নামের কেউ থাকেন রাগ হয়েন না। আব্দুর রহমান, কত সুন্দর নাম না? কিন্তু পুরা নাম হইল আব্দুর রহমান টনি। আব্দুর রহমান সার্টিফিকেটের মধ্যে আছে, টনি টনি করে ডাকে এরকম। শহরে তো অনেকে টনি কুকুরের নাম রাখে। টনি মুসলমানের নাম না খ্রিস্টানের নাম না বৌদ্ধের নাম বোঝা যায়। সেই জন্য ডাক নামটা হবে এমন, ডাক দেওয়ার সাথে সাথে যেন বোঝা যায় এই লোকটা মুসলমানের সন্তান, নিজেও মুসলমান। আল্লাহ তাআলার কাছে নবীজি বলেন প্রিয় নাম হলো আব্দুল্লাহ আর আব্দুর রহমান। যদি আব্দুল্লাহ আর আব্দুর রহমান বেশি হয়ে যায় তাইলে আল্লাহর গুণবাচক যেই নামগুলো আছে ওইগুলার সাথে আব্দ যোগ কইরা রাখা যায়, যেমন আব্দুল মালিক, আব্দুল খালেক, আব্দুস সামাদ, আব্দুস সবুর, আব্দুর রহিম, আব্দুল গফুর, এরকম নাম আছে না নাই? এই ধরনের নাম যখন কেউ রাখবে ডাকার ক্ষেত্রেও সতর্ক হওয়া লাগবে। আব্দুর রহিমকে রহিম ডাকা যাবে না, গফুরকে আব্দুল গফুরকে শুধু গফুর ডাকা যাবে না, আব্দুস সামাদকে শুধু সামাদ ডাকা যাবে না। আমাদের অবস্থা হইল আব্দুস সামাদকে শুদ্ধ ভাষায়ও সামাদ ডাকে না, মাঝে মধ্যে তেড়া বেকা করে খায়ও সামাদ ডাকে না। এরকম ইসলামে নিষেধ কারোর নাম এরকম ব্যঙ্গ করে ডাকা, এগুলো ইসলাম সমর্থন করে না, নিষেধ ডাকা। এগুলো জাহেলিয়াতের সময় মানুষকে আর এক মানুষ তার নামটারে ব্যঙ্গ করে ডাকবে। সেজন্য নাম যদি রাখে সুন্দরভাবে তার পরিপূর্ণ নাম ধরে আমরা ডাকবো। সুন্দর একটা নাম, এটা সন্তানের অন্যতম একটা হক। এরপরে সপ্তম দিন আকিকা দিবে। আকিকা যদি ছেলে হয় 2টা ছাগল দিয়া দিবে, মেয়ে হলে 1টা দিয়া দিবে। আর যদি সামর্থ্য না থাকে ছেলেও হোক 1টা দিয়া দিবে। 7 দিনের দিন সামর্থ্য নাই, পারলে 14তম দিনে দিবে, 14তম দিনে পারে নাই 21তম দিনে দিবে। এরপরেও যদি ওই সময় অ্যাবিলিটি না থাকে পরবর্তীতে যখন পারে তখন দিয়া দিবে। কিন্তু অনেক মানুষ ইচ্ছা করে গাফলতি করে, টাকা পয়সা অ্যাবিলিটি সামর্থ্য থাকার পরেও বিলম্ব কইরা চিন্তা করে কোরবানির সাথে একসাথে দিয়া দিমুনে। আছে না এরকম? এই জন্য কোরবানি যখন আসে দেখবেন এক গ্রুপ কোরবানির সাথে আকিকা দেওয়া যাবে না, এইসব হারাম হুরাম এইসব কইয়া উতরায় ফেলায়। আসলে আমলের ক্ষেত্রে যেটা সুন্নাহ তথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলের ক্ষেত্রে যেই পদ্ধতি বলছেন এটা অনুসরণ করা। ওই সময় যদি কেউ অপারগ হয় তখন জায়েজের পথে হাঁটবে। কোরবানির সাথে আকিকা দেওয়া জায়েজ, সুন্নাত নয়। দেওয়া যায়, জায়েজ। তবে আপনার সুন্নাতের উপরে আমল করার সুযোগ থাকার পরেও কেন আপনি জায়েজের দিকে যাবেন? আগের থেকে দিয়া দেন। ছেলে হইছে 2টা নাই, 1টা দিয়া দেন, হাদিসে আসছে 1টা দিয়েও দেওয়া যাবে। তারপরে তার মাথার চুল মন্ডন কইরা চুলের ওজন সমপরিমাণ স্বর্ণরূপ্য অথবা তার সমপরিমাণ মূল্য সদকা কইরা দিতে হবে। এরপরে ছেলেটা যখন আস্তে আস্তে একটু বড় হবে, মুখ দিয়ে কথার বুলি ফোটা শিখবে, ABCD হাট্টিমা ডিম টিম ঘোড়ার ডিম না শিখাইয়া সর্বপ্রথম তাকে তাওহীদের শিক্ষাটা দিতে হবে। শব্দ যখন শিখবে তখন আগে আল্লাহর নাম শিখাইতে হবে। আচ্ছা, পোলাপান যখন কান্না করে মাঝে মধ্যে ইচ্ছা করে না, কান্দতে কান্দতে ব্যাব্বা করে বসে, ওই আব্বা কয় কি দেখো 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 আমার পোলা আমার আব্বা আব্বা করে ডাকছে, বলে না এরকম? খুশির ঠেলায় আব্বা আব্বা করে ডাকতেছে। একটু চিন্তা করেন, পোলাপান একটু আব্বা আব্বা করে ডাকলে ওই সওয়াবগুলো মা বাবার আমল নামায় যোগ হয়ে যায়। সুবহানাল্লাহ। সেই জন্য সন্তানটা যখন বড় হবে আল্লাহর নাম শিখাবেন।
যখন বাক্য বলা শিখবে, কবিতা আগে শিখায়েন না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই বাক্যগুলা তাদেরকে আমরা আগে শেখাবো। এরপরে হযরত ওমরও বলেন, যখন ওই বাচ্চাটা বড় হবে, শিক্ষা গ্রহণ করার মতো বয়স হবে, তখন ওই বাচ্চাকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করবে। এটাও সন্তানের অন্যতম হক, সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ। কিন্তু অভিভাবকের জন্য অধীনস্থদেরকে দ্বীন শেখানো ফরজ। সেই জন্য কোন অভিভাবক যদি তার অধীনস্থদেরকে দ্বীন না শেখায়, কিয়ামতের দিন ওই সন্তান কিন্তু তার জান্নাতে যাওয়ার বাধা হয়ে দাঁড়ায় যাইতে পারে। এই জন্য সন্তানকে প্রাথমিক শিক্ষা দিবেন দ্বীনি শিক্ষা। এই যে মাদ্রাসা, নুরানি মাদ্রাসাগুলো, এখানে যদি তার ভিত্তিমূলক শিক্ষাগুলো দ্বীনি শিক্ষা হয়, ক্লাস 2-3 পর্যন্ত যখন কোনো বাচ্চা পড়ালেখা করে এই মাদ্রাসাগুলায়, দ্বীনের উপরে, ইসলামের উপরে নিজের জীবন পরিচালনার জন্য মোটামুটি যা কিছু দরকার সবকিছু সে শিখে যায়। নুরানি আছে না এই জায়গায়? প্রদর্শনী দিয়েছেন। বাচ্চাদের এই নুরানি মাদ্রাসায় যারা পড়ে, এই জায়গায় অনেক নামাজি আছে, দাঁড়াইয়া যদি কই কোন তো জানাজার 4 নাম্বার তাকবীর দেওয়ার আগে কোন দোয়াটা পড়ে, বলবে হুজুর আমার ডায়াবেটিস, আসতেছি একটু পরে, একেবারে কোনাকুনি দৌড় দিয়া বাড়িতে পারবে। অথচ এই নাবালক বাচ্চা, ওর উপরে কোনো কিছু ফরজ হয় নাই, ও এখনো ঘুমের মধ্যে প্রস্তাব করে দেয়। ক্লাস 2-3 এই বাচ্চাগুলো দেখবেন সুন্দর মতো শোনায় দেবে, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা, সুন্দর মতো শোনায় দিবে। এরপরে সন্তানের যখন 7 বছর বয়স হবে, নবীজি বলেন 7 বছর বয়স হইলে নামাজের জন্য তাকিদ দাও। 10 বছর বয়স যখন হবে, নামাজ না পড়লে প্রহার করো, বিছানাটা আলাদা করে দাও। বুঝে থাকলে জবাব দিবেন। আপনি যদি কাউকে কোনো কাজের আদেশ করতে চান, হঠাৎ করে কি আদেশ করা যাবে, নাকি ওই কাজটা তাকে আগে শেখাতে হবে? তার মানে 7 বছরে যদি নামাজের আদেশ দিতে হয়, 2 বছর আগের থেকে নামাজ শেখাইতে হবে। বাসা বাড়িতে যেটা কঠিন, এই নুরানি মাদ্রাসায় সহজ। এই 3-4-5 বছরের বাচ্চা, আরে ভাই 2 রাকাত নামাজে 60টা মাসালা, এটা যদি আমারে বলে আমি হইতে বলবো। কিন্তু এই ছোট বাচ্চাটা 2 রাকাত নামাজের 60টা মাসালা সুন্দরভাবে ধারাবাহিকভাবে একের পর এক বইলা যাবে। বয়স মাত্র 5 বছর, ওর নামাজ পড়ার ভাব দেখা অনেক সময় আমাদের মতো মানুষেরও লজ্জা লাগে। কত সুন্দর একাগ্রতার সাথে নামাজ পড়ে, শিখলো কোথায়? এই মাদ্রাসা থেকে। সেই জন্য ছোট বাচ্চারা যারা আছে, 5-6 বছর বয়স থেকে মসজিদে নিয়ে যাওয়ায় অভ্যস্ত হইতে হবে। আবার 3 বছরের ধরে নিয়ে যায় না, তাহলে আবার বিপদ, প্রস্রাব পায়খানা করে দিলে ঝামেলা। 5-6 বছর বয়স যখন নামাজের জন্য মসজিদে নিয়ে যাবেন, ছোট বাচ্চা মাঝে মধ্যে একটু দুষ্টুমি করতে পারে, অসুবিধা নেই, বিরক্ত হওয়া যাবে না। যদি ধমক দিয়া ওই 6-7 বছরের বাচ্চাটাকে মসজিদ থেকে এখন বাইর করে দেন, ওর যখন 16 বছর বয়স হবে, ধমক দিয়া বাইর করে দিছিলেন, 16 বছর বয়সে 2 পা ধরেও তাকে মসজিদে নিতে পারবেন না। সেজন্য আগে থেকে মসজিদের সাথে সম্পর্ক গড়তে হবে, সম্পর্ক গড়াইতে হবে। সম্পর্ক যদি মসজিদের সাথে গড়ে যায়, মসজিদের সাথে যদি মুহাব্বত গড়ে যায়, তাহলে এইটা বেনামাজি হবে না, পাক্কা নামাজি হবে ইনশাআল্লাহ। বেশি কষ্ট আর দিব না, কয়েক মিনিটের মধ্যে শেষ। এরপরে সন্তান যখন বালেগ হবে, বালেগ হওয়ার পরে অভিভাবকের দায়িত্ব হলো সন্তানকে বিবাহ দিয়ে দেওয়া। একটা ছেলে অথবা মেয়ে যখন বালেগ হয়, বিবাহ করা তাদের দায়িত্ব না, বিবাহ দেওয়া অভিভাবকের দায়িত্ব।
আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, তোমাদের অধীনস্থ বিবাহ উপযুক্ত যারা আছে তাদেরকে তোমরা বিবাহ দিয়ে দাও। ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহ, যদি তারা দরিদ্র হয় তাদেরকে ধনী বানায়া দিবেন কে? তবে মুফাসসিরিনে কেরাম বলেন শর্ত আছে, শর্ত বিবাহ দিতে হবে। বিবাহটা কিন্তু ইবাদত। ইবাদত আমরা বিবাহটাকে মনে করি এটা একটা সামাজিক কর্ম, কিন্তু বিবাহ ইবাদত। বলেন তো, ইবাদত সুন্নাত হোক আর নফল হোক আর ফরজ হোক, প্রত্যেকটা ইবাদতে নবীজির দেখানো পদ্ধতি আছে না নাই? সেই জন্য ছেলে হোক আর মেয়ে হোক, বিবাহটা দিতে হবে সুন্নতি পদ্ধতিতে। যদি ওই বিবাহটা ইবাদত হিসাবে পরিগণিত করা যায়, ওই ছেলেটাও যদি দরিদ্র হয় তাকে আল্লাহ ধনী বানায়া দিবে। কিন্তু ছেলেরে বিবাহ দিতে গিয়া অনেক বাপ মনে করে এটা তো আমার বড় বিজনেস, ছেলেকে এত কষ্ট করে লেখাপড়া শিখাইলাম, বিদেশ পাঠাইলাম, আর বিয়ার মাইয়া এমনিই ছেলের সাথে বিবাহ দিব, এটা হয়? এবার ডিমান্ড করতেছে এই টাকা দিতে হবে, ওই দিতে হবে, ঘর সাজায়া দিতে হবে, ফ্রিজ নাই এইটা দিতে হবে। আছে না এরকম কিছু লোক? এরকম কিছু লোক আছে সন্তানকে বিক্রয় করে। যৌতুক এটা হারাম। যৌতুক কি? হারাম। এজন্য বিবাহ দেওয়ার ক্ষেত্রে বেশি ব্যয় করলেই যে বিবাহ ভালো হয় তা না। দেখেন না, কোটি কোটি টাকা কাবিন লেখে, হাজার হাজার মিডিয়া নিয়ে বিবাহ করে, 1 বছরের মাথায় সব ফুরুত। দেখেন না আপনারা, যখন কোন মিডিয়া কর্মী বিবাহ করে, আমাদের সাংবাদিক নামের কিছু সাংঘাতিক একেবারে মাসের পর মাস বছর ধইরা পড়া থাকে যে উনি কি করলেন, উনি কি পড়লেন, বিবাহের সময় উনি কি বললেন। কিছু সাংবাদিক নামের সাংঘাতিক লোক, এরা হলো দেশের দুশ্মন। সাংবাদিকদের দায়িত্ব হলো দেশের অরাজকতা, দুর্নীতি, কোথায় কাজ করার দরকার, কোন সেক্টরে গাফলতি আছে, এগুলো দেশের সামনে, মানুষের সামনে তুলে ধরা, যাতে করে ওই সেক্টরের মানুষগুলো সতর্ক হয়ে যায়, ওই কাজগুলো যেন সহজে হয়ে যায়। কিন্তু ওনারা ওইসবের মধ্যে নাই। ওনারা আছে কোন নায়ক 3 বিয়ে করলো, কোন নায়কের বিবাহ ছাড়া ছেলে মেয়ে হয়ে গেল, কোন নায়ক বিয়ে করলো, এই অনুষ্ঠান করলো, জাকজমক এই করলো সেই করলো, এগুলা খবর করে করে একবারে পত্রিকা বইরা রাখে। এই ধরনের বিবাহগুলো যত জাকজমকের সাথে হয় তত দ্রুত বেলুনের মতো ফটাস করে ফুটে যায়। ঠিক কিনা বলেন? কিন্তু অনেক মুরব্বী চাচা আছে, দেখেন কাবিন লেখছে 50 টাকা, 50 বছর পার হয়ে গেছে, বুড়া বুড়ির মধ্যে একদিনও ঠুনাঠুনি লাগে নাই। আছে না নাই? আরে মিয়া, খরচ বেশি হইলেই বরকত হয় না। এজন্য নবীও বলেন, ইন্না আ'যামান নিকাহি বারাকাহ আইসারুহা মাউনা। যেই বিবাহের মধ্যে খরচ কম, নবীজি বলেন সেই বিবাহের মধ্যে বরকত বেশি। এই জন্য যাদের বিবাহ উপযুক্ত সন্তানেরা আছে, বিবাহ দেওয়ার ক্ষেত্রে সন্তানকে ব্যবসার পণ্য বানায়েন না। অল্প খরচে কনে পক্ষের উপরে চাপ কম দিয়া সন্তানটাকে বিবাহ করান, আল্লাহ তাআলা বরকতের দরজা খুলে দিবে। আর যদি বলেন না এত তাড়াতাড়ি বিবাহ কিসের, পোলায় ইনকাম করতেছে, 5 বছর খাইয়া লই এরপরে বিবাহ দিব, মনে রাখবেন যৌবনে পদার্পণ করার পর কোন ছেলে অথবা কোন মেয়ে যদি পাপের সাথে জড়ায়া যায়, ওই সন্তানটা যেই পাপ করবে, বাপ যদি হাজী সাহেব হয়, ওই সন্তানের পাপের সমপরিমাণ গুনাহ বাবার আমলনামায় লেখা হয়ে যায়। এজন্য সন্তানদের বিবাহ দেওয়া অভিভাবকের দায়িত্ব। এই পর্যন্ত দায়িত্ব যদি কোনো অভিভাবক পালন করে, এরপরে যদি সন্তান খারাপ হয়ে যায়, এর জন্য বাবার কোনো জবাবদিহিতা আল্লাহর কাছে দেওয়া লাগবে না।
কিন্তু আল্লাহ না করুক, হকগুলো আদায় করলো না, সন্তান জাহান্নামী হইল, বাপ নেককার, কিয়ামতের দিন সন্তান ওই বাবার জান্নাতে যাওয়ার বিপক্ষে ভেটু দিয়ে দিবে। দেখুন না, জাতীয় সংঘে যখন কোনো বিল উত্থাপন হয়, সুপার পাওয়ার যেই দেশগুলো আছে, একজনও যদি বলে আমি এই প্রস্তাবের পক্ষে নাই, বাকি 4-5 জনের মত কোনো দাম, ভেটু দিয়া দিবে, ভেটু। কি বলবে সেই দিন? যেই অভিভাবক বা যেই বাবা তার অধীনস্থের হক আদায় করে নাই, সে যদি জান্নাতি আমল যদি কইরা থাকে, তার জান্নাতে যাওয়ার ক্ষেত্রে তার সন্তান বাধা হয়ে দাঁড়ায় বলবে, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা আস-সাবিলা। বলবে রব, ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা, আমরা আমাদের নেতাদের আর বড়দের অনুসরণ করেছি, আমি আমার বাবার কথা মতো চলেছি, আমার বাবা আমারে নামাজ পড়তে বলে নাই তাই পড়ি নাই, দ্বীনের উপরে চালায় নাই তাই চলি নাই। উনি আমার বড়, উনি আমার অভিভাবক, উনি যদি আমারে বলতো আমি চলতাম, তাহলে আজকে যে আমি জাহান্নামী হইলাম এর জন্য তো আমি দায়ী না, আমার অভিভাবক দায়ী। আয় আল্লাহ, তাহলে কি করতে হবে? রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। বলবে রব, আতিহিম দিআফাইনি মিনাল আযাব, তার আযাবকে আপনি দ্বিগুণ করে দেন। আমার বাবার, আমার ভাইয়ের, আমার এই অভিভাবকের আযাব আপনি দ্বিগুণ করে দেন। ওয়ালআনহুম লা'নান কাবীরা, তাদের উপরে বড় বড় লানত বর্ষণ করেন। একটু চিন্তা করে দেখেন, দুনিয়াতে যদি কোনো বাবা সন্তানের কারণে দুনিয়ার কারো কাছ থেকে অপমানিত হয়, ওই বাবার কলিজাটা ফেটে যেতে চায়। যেই সন্তানগুলোর জন্য রক্তকে পানি বানানো হলো, সব শখ আল্লাহ কবর দিয়ে সন্তানের চাহিদা মেটানো হলো, ওই সন্তানের কারণে যদি কিয়ামতের ময়দানে অপমান অপদস্থ হতে হয়, এর চাইতে কপাল পোড়া অভিভাবক আর কেউ হতে পারে না। সেজন্য সময় থাকতে অধীনস্থদের হক আদায় আমরা করব ইনশাআল্লাহ। এই কথাই আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, অধীনস্থদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচবো নেক আমল করার মাধ্যমে, গুনার থেকে বাঁচার মাধ্যমে, কিন্তু অধীনস্থদেরকে জাহান্নামের আগুন থেকে কেমনে বাঁচাবো? কারণ দুনিয়ার কোনো মানুষ আরেকজন মানুষকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে না, জান্নাতেও নিতে পারে না। মুফাসসিরিনে কেরাম বলেন, এখানে এই কথার দ্বারা উদ্দেশ্য হলো নিজে নেক আমল ও গুনাহ ছাড়ার মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচো, আর তোমার উপরে অধীনস্থদের যেই ব্যাপারে যেই দায়িত্ব আছে, জিম্মাদারি আছে, সেই জিম্মাদারি পালন করে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর সর্বাত্মক চেষ্টা তুমি করো। এই হকগুলো যারা আদায় করবে তারা তো তাদের জিম্মাদারি পালন করলো। কিয়ামতের দিন তার অধীনস্থ মানুষগুলো হক আদায় করার পরে যদি জাহান্নামী হয়, তাকে ধরার মতো সুযোগ নাই। তবে যারা হক আদায় করে নাই, এদের কেউ যদি জাহান্নামী হয়ে যায়, কিয়ামতের ময়দানে সে ছাড় পাবে না। এজন্য নবীও বলেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুনা আন রাইয়াতিহি। নবীজি বলেন, প্রত্যেকেই দায়িত্বশীল, আর কিয়ামতের দিন প্রত্যেককে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। সেজন্য সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের অধীনস্থদের হকগুলো আদায় করব ইনশাআল্লাহ। নাইলে এরাই পরকালে আমার আপনার জাহান্নামে জান্নাতে যাওয়ার অন্তরায় হয়ে যাবে, জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝবার, আমল করবার তৌফিক দান করুন। সকলে বলি আমিন, আরো জোরে বলি আমিন।